এই মুহূর্তে একটা স্বেচ্ছা রক্তদান শিবির চলছে এবং আমরা রয়েছি শ্রীরামপুর স্বেচ্ছা রক্তদাতার সংগঠনের পক্ষ থেকে। আমার পাশে বসে রয়েছেন অরুণদা। উনি যে কাজটা করছেন তার মাঝে একটা বেসিক প্রশ্ন, থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস কী করে করা যায়, থ্যালাসেমিয়া টেস্টিংয়ের জন্য আমাদের দেশ কী কী স্টেপ নিয়েছে এবং আমরা আর কি স্টেপ নিতে পাবো। অরুণদা, বেসিক প্রশ্ন, থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস করার জন্য কি কি করণীয় বা আমরা কি কি করতে পারি একটা চ্যানেলের পক্ষ থেকে? প্রথম হচ্ছে কনসেপ্টটা অনেকের কাছে এখন অজানা। থ্যালাসেমিয়া দু রকম রোগ হয়, একটা থ্যালাসেমিয়া রোগী আর একটা হচ্ছে থ্যালাসেমিয়া ক্যারিয়ার। যে সে ক্যারিয়ার কোনো অসুবিধা হবে না, ক্যারিয়ার সে আমাদের মতো সাধারণ জীবনযাপন করতে পারবে। কিন্তু বিবাহিত জীবন পরবর্তীকালে যখন দুজন ক্যারিয়ার যাদের বলি আমরা বাহক, তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাদের যখন সন্তানাদি হবে, দুজন যদি বাহকের সঙ্গে বিবাহিত হয়, তাদের যে সন্তান ভূমিষ্ঠ হবে 100% বলবো না, সমূহ সম্ভাবনা যে তাদের সন্তান থ্যালাসেমিয়া বাহক হয়ে জন্মাবে। থ্যালাসেমিয়ার বাহক হয়ে জন্মানোটা যদি ক্যারিয়ার হয়, ক্যারিয়ারের সঙ্গে যে ক্যারিয়ার বিয়ে হলো, আরেকজন হচ্ছে ক্যারিয়ার নয়, তার কিন্তু সন্তান হয়তো ক্যারিয়ার হয়ে জন্মাবে কিন্তু থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মাবে না। এটাই পার্থক্য। দুজন ক্যারিয়ারের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, সেটার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করা উচিত। আর সমাজে আমরা যে ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, আমাদের সংগঠন ব্লাড দিচ্ছে, এই যে ব্লাড ডোনেশন চলছে, তাই এখানে থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেসের কোনো ক্যাম্পেইন হচ্ছে না কেন? পোস্টারিং বা ব্যানার কিছু নেই কেন? হচ্ছে না, সেটা আমাদের ম্যান পাওয়ারের অভাব, আমাদেরও অ্যাওয়ারনেসের অভাব। আমরা যারা জানি ব্যাপারটা, আমাদের উচিত কাউকে না কাউকে সেটাকে প্রচার করা। আমি যেটা জানি, আমি জানি, তুমি জানো, উনি জানেন, কিন্তু কেউ না বুক খুলে বলতে পারছে না। এই ক্লাবে তো অনেকে জানেই না। এই যে বুক খুলে বলা, সবাইকে যে অ্যাওয়ারনেস করা, সবাইকে এই জ্ঞানটা দেয়া, সেটা আমাদের পক্ষে দুর্বলতা। আমরা এখন যারা প্রবীণ লোক বা যারা সক্ষম লোক কাজকর্ম করতে পারি, সামাজিকভাবে আমরা মেলামেশা করি, প্রত্যেকের উচিত এই থ্যালাসেমিয়া সম্বন্ধে একটু সামান্য অ্যাওয়ারনেস করা উচিত। আর সরকার থেকে এখন, আগে সরকার করতো না, বিগত বছর 10 হলো সরকার থেকে যে কোনো মেডিকেল কলেজে গেলে বিনা পয়সায় টেস্টটা করে দেয়। মানে বিনা পয়সায় থ্যালাসেমিয়া টেস্টটা এখন সরকার করছে। থ্যালাসেমিয়ার বাহক কিনা বলে দেবে। আচ্ছা, বাহক কিনা। আমরা যদি ধরুন শ্রীরামপুরে ডাকতে চাই, তাহলে কি তাদেরকে পাবো? হ্যাঁ, নিশ্চয়ই পাওয়া যাবে। মেডিকেল কলেজে গিয়ে ওদেরকে বললে, ডাক্তারবাবুদের বললে, একটা অ্যাপয়েন্টমেন্ট করে ওরা চলে আসে, মফস্বল শহরে চলে আসে। মানে আমরা যদি স্কুলে চিঠি দিই, স্কুল যদি পারমিশন দেয়, বা কলেজে যদি চিঠি দিই, বিয়ের আগে ছেলেমেয়েরা তারা টেস্ট করে জেনে যাবে, অ্যাটলিস্ট তারা জানতে পারবে যে আমরা মানে তাকে বিয়ে করব কি করব না। একদম। আর স্কুলে বলতে একদম বলছেন, স্কুলে হয়তো যারা হায়ার সেকেন্ডারি বা ক্লাস 9-10 পড়ছে, একটু অ্যাডাল্ট হয়েছে, যারা সাবজেক্টটা বুঝতে পারবে, একদম যারা বাচ্চা, তাদেরকে যে হবে লাভ। 9, 10, 11, 12 প্লাস কলেজ, ইউনিভার্সিটি বলতেই পারি আমরা। রিকোয়েস্ট করলে কী হবে, আজকে আমরা জানি আমাদের যে উন্নত জীবনধারা, আজকে বিজ্ঞান উন্নত হচ্ছে, জীবনধারা উন্নত হচ্ছে, মানুষের ব্যস্ততা বেড়ে গেছে, কারোর কাছে সময় নেই, সবাই ছুটছি আমরা, কেউ বাইকে, কেউ গাড়িতে, কেউ ট্রেনে, কেউ হেঁটে। তো নিত্য নতুন একটা নতুন আমাদের বিপদ, অ্যাক্সিডেন্ট। প্রত্যেক দিন আমরা নিজেদের কানে আসছে অমুকের অ্যাক্সিডেন্ট। তবে সেখানে রক্তের প্রয়োজন, সেই রক্তটা আমাদের জোগান রাখতে হবে। আর আমরা প্যারালালি যারা থ্যালাসেমিয়া রোগগ্রস্ত, তাদের জন্যে আবার থ্যালাসেমিয়ার মধ্যে আবার যাদের রোগ আছে, তাদের গ্রেড আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এমন কিছু রোগী আছে থ্যালাসেমিয়া, তাদের মাসে একবার ব্লাড দিতে হয়, আর কাউকে 2 মাসে একবার দিতে হয়। যাদের মাসে একবার দিতে হয়, তাদের যে কী করুণ অবস্থা, ওই ব্লাডটা জোগাড় করা। আমরা যে রক্তদান করছি, এই যে রক্তটা সংগৃহীত হচ্ছে, তা মনে হয় 30 থেকে 35%, সঠিকভাবে বলবো না, ওই থ্যালাসেমিয়া রোগকে বাঁচানোর জন্য চলে যাচ্ছে। থ্যালাসেমিয়া রোগীদের বাঁচাতে হবে, তারাও তো আমাদের এই ঘরের কারণে কেউ সন্তান, তাদেরকে তো বলতে পারবো না, তোমার ব্লাড দিতে পারবো না। আচ্ছা, আমাদের ওয়ার্ল্ডসে কি থ্যালাসেমিয়া টেস্ট হয়? না, হয় না। আমরা এই আপিল তো রাখতেই পারি, আমরা রাখতেই পারি। তবে আমার একটা বিনীত অনুরোধ, এই তোমার এই প্রচার মাধ্যমে, আমাদের যারা নেতা আছে, যারা সমাজের সঙ্গে মেশে, আমরা তো মিশতে পারি না, আমাদের একটা দূরত্ব আছে,
যারা সমাজকে নিয়ে কাজ করে, পলিটিক্যাল লিডাররা, প্লাস আমাদের যে মিডিয়া, তারা কেন একটা ছোট্টখাটো ক্লিপিংস দিচ্ছে না যে বিয়ের আগে থ্যালাসেমিয়ার বাহক আপনার পরীক্ষা করে নিন, সরকারি জায়গা থেকে বিনা পয়সা করা যায়, বা কোনো সংগঠনের সঙ্গে আসুক, আমাদের কাছে আসুক, আমরা যে সংগঠন তৈরি করব, তো আমাদের কাছে এসে বললে আমরা ব্যবস্থা করে দেবো। আর অরুণদা, আমাকে একটা জিনিস বলুন, এই যে বিভিন্ন রক্তদাতা সংগঠন আছেন, তাদের কি বছরে একটা মিটিং হতে পারে? সেখান থেকে পোস্টার বিলি কি হওয়া যেতে পারে? খুব ভালো প্রস্তাব। আমরা তো চাই যে এই সামাজিক দায়িত্বগুলো পালন করতে। আমরা নিঃস্বার্থভাবে কাজগুলো করি, আমরা কোনো এর জন্য তো পারিশ্রমিক নিই না, আমাদের একটা ইচ্ছে সেবা করা, লোক যাতে ভালো থাকে, মানুষকে ভালো রাখা, মানুষকে সুস্থ রাখা, তার জন্য করছি। তো থ্যালাসেমিয়াও কিন্তু আমাদের এই কাজের সঙ্গে একটা জড়িত ব্যাপার। এটা নিয়ে আমরা করতে পারি। আরও যারা সক্ষম ইয়ং জেনারেশন, যারা মানুষ সমাজের উপকার করতে চায়, তারা আমাদের কাছে এগিয়ে আসুক। আর তোমার মতো মিডিয়া যদি আমাদের হেল্প করে, তাহলে কাজটা অনেক ভালো হবে। কিছুই নয়, ভালো বলতে সমাজে একটা বিরাট অংশকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো। আমি এখানে একটা কথা বলতে চাইছি, যারা এই নিউজটা দেখবেন, অরুণদাকেও বলবো যে ভাবনামুখকে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের রক্তদাতা সংগঠনকে সবাইকে বলবো সাবস্ক্রাইব করতে। আপনারা আপনাদের ফোন নাম্বার আর অর্গানাইজেশনের নাম দিয়ে দিন, আমরা আমাদের সংগঠন থেকে আপনাদেরকে বছরে একবার মিটিংয়ে ডাকবো, পোস্টার দেব, সবাই মিলে খরচা শেয়ার করে নেব, এবং আমরা যেন 2-3 বছরের ভেতরে একটা টার্গেট করে থ্যালাসেমিয়াকে ইরাডিকেট করতে পারি উইথ গভর্নমেন্ট অফিসিয়ালস, উইথ কাউন্সিলার্স, উইথ MLA, উইথ MPs অ্যান্ড টিচার্স টু, যারা একটা পিভটাল রোল প্লে করবেন হয়তো আমাদের সোসাইটিতে।